আজ আমি রান্না করব একদম নতুন রেসিপি, মুরগির মেটে কষা। মেটের সঙ্গে আমি কয়েকটা গলা নিয়েছি আর কয়েকটা স্টমা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর 1 কেজি নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ পাতিলেবুর রস, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। আর দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। আর দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা দিতে ভুলে গেছি, তাই এখানে 3টে পেঁয়াজ কুচো দিলাম। আর দিলাম একটা বড় সাইজের টমেটো কুচো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটায় বেশি তেল লাগে না, অল্প তেলেই রান্না হয়ে যায়। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এবারে আলুগুলো আমি লালচে করে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। দিয়ে ভালো করে মিশিয়ে লালচে করে ফ্রাই করে নেব। তেল বেশি না দেওয়ার কারণ, এই যে মুরগির যে গলা স্টমা রয়েছে, এতে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই তেলগুলোই বেরিয়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 3টে তেজপাতা। ভালো গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে ম্যারিনেট করে রাখা গিলা মেটে আর গলা সব দিয়ে দিলাম। আর আমি 1 ঘন্টাই রেখেছি, চাইলে 30 মিনিটও রাখা যায় যদি হাতে সময় না থাকে। তারপরে সব দিয়ে দিলাম। আর থালাটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা বেশি দিলাম না, আমি কষা কষা করব, তাই সামান্য জল দিলাম। আর এটা থেকে আরো জল বেরোবে। এবার আমি ঢেকে রেখে দিলাম অন্তত 10 মিনিটের জন্য, একদম লো আঁচ করে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, আর কতটা জল ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে আবার একটু নাড়িয়ে আবারও ঢেকে রাখবো। আর এই রান্নাটা একদম লো আঁচে যত টাইম নিয়ে করবে, ততই রান্নার টেস্টটা বেড়ে যায়। তারপরে আরো ভালো করে একটু নাড়িয়ে আবারও ঢেকে রাখলাম। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন যে কতটা তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে আবারও ঢেকে রান্না করে নেব। এই রান্নাটা যত হাতে সময় নিয়ে করবে লো আঁচে, ততই রান্নাটা ভালো হবে। এখানে জল অনেক শুকিয়ে গেছে, আর ঢেকে দেব না। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। জল পুরোটা টেনে গেছে, তেল ছেড়ে দিয়েছে, রেডি হয়ে গেছে মেটে কষা। এবার উপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মেটে কষা। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।